বহুদিন পরে ওরাইমোর প্রোডাক্ট নিয়ে কথা হবে। ওরাইমোর প্রোডাক্ট আমার পার্সোনালি একটা বিশেষ কারণে ভালো লাগতো। ওদের এই প্রোডাক্টগুলোর সাথে 1 বছরের ওয়ারেন্টি থাকে এবং যেটা বক্সের উপরে খোদাই করে লেখা আছে 365 দিনের ওয়ারেন্টি ওরা দেয় আর কি। তবে শুরুতে একটা স্পয়লার দিয়ে দিই, এই যে এই হাতে যে TWSটা দেখছেন এইটা তার দাম অনুযায়ী, সোজা কথা আপনাদের যাদের বাজেট কিনা 1500 টাকার নিচে তাদের জন্য বেস্ট কিছু অপেক্ষা করছে। স্টে টিউন। ওরাইমোকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে রিভিউ ইউনিটগুলো পাঠানোর জন্য। আজকের ভিডিওতে আমরা দুইটা TWS নিয়ে কথা বলবো। একটা মূলত ওরাইমো FreePods 3C আর একটা FreePods Lite। তাহলে ফার্স্টে একটু বড় ভাইকে দিয়ে শুরু করছি। ওরাইমো FreePods 3C বক্সটা যেমন দেখছেন আপনারা বেশ প্রিমিয়াম, আর ওই যে উপরে যেটা বললাম যে 365 দিনের ওয়ারেন্টি। আসলে এই বিষয়টা ভালো লাগার পিছনে মেইন কারণ এটাই যে এই 365 দিনের মধ্যে যদি এই প্রোডাক্টে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে আমি সেটা চেঞ্জ করে নিতে পারছি বা ঠিক করে নিতে পারছি। এটা একটা আসলে গুড সাইন বলতে হয়। তো বক্সের ভিতরে আমরা অবশ্যই FreePods 3C পেয়ে যাবো। এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে, সিলিকন টিপস রয়েছে, এই তো মোটামুটি এগুলোই আর কি। হ্যাঁ, সো সরাসরি যদি এটা নিয়ে বলতে হয়, এই TWSটা রেগুলার যে কেসগুলো দেখি অ্যাজ ইউজুয়াল প্রায় সেরকম, তবে এইটাতে দুই ধরনের প্যাটার্ন আমরা দেখছি। লাইক উপরে নিচের পাশটা হলো ম্যাট ফিনিশ আর সাইডের একটা অংশ হচ্ছে গিয়ে গ্লোসি ফিনিশ। কেসের উপরে ওরাইমোর ব্র্যান্ডিং রয়েছে, তার ঠিক নিচে লাইটিং ইন্ডিকেটর রয়েছে, মূলত কত পার্সেন্ট চার্জ আছে, চার্জ হচ্ছে কিনা এই সমস্ত দেখা যাবে। এই তো, আর USB টাইপ সি পোর্ট থাকছে এতে চার্জ করার জন্য। যাই হোক, ভিতরে আমরা TWSটা বা বাডসগুলো পেয়ে যাব। বাডসগুলো বেশ লাইট ওয়েটের, এগুলো 4 গ্রামের বেশি হবে না মোটেই। তবে এই বাডসে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যারা হচ্ছে এই ধরনের টিপস পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, কারণ টিপস লাগানো আছে অলরেডি দেখছেন। বাট আপনি চাইলে এটাকে কিন্তু টিপস ছাড়াও ব্যবহার করতে পারেন। অনেকেই আবার এইভাবে ব্যবহার করতে চান, তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা, মানে এক ঢিলে 2 পাখি আর কি। তো এই বাডসগুলোতে আমরা 4টি করে মাইক্রোফোন দেখছি, মূলত ENCর ক্ষেত্রে কাজে লাগবে। থাকছে টাচ সেন্সিটিভ এরিয়া, প্লে, পজ, নেক্সট, কল আসলে রিসিভ করার মতো কাজগুলো খুব সহজেই হ্যান্ডেল করা যাবে এই TWS-এও। আর এটা কানের সাথে বেশ ভালোভাবে ফিট হচ্ছিল, ইভেন আমার কানের সাথে আর কি বাই ডিফল্ট যে টিপসটা রয়েছে এটা দিয়ে খুব সহজেই ফিট করা যাচ্ছে। এবং লং টাইম আমরা পরেও দেখছিলাম, আসলে এটা খুলে পড়ার মতো কোনো পসিবিলিটি নেই। অনেকেই ভাবতে পারেন যে যেহেতু এইটাতে 2 ধরনের সিস্টেম রয়েছে হয়তো কান থেকে খুলে যাবে কিনা। নো, এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয়নি। আর এতে আমরা কানেক্টিভিটি হিসেবে দেখছি ব্লুটুথ 5.3। 10 মিটার্সের মধ্যে কোনো অবস্টিকাল না আসলে ঠিকঠাকভাবে রেজাল্ট দেয়, বাট অবস্টিকাল চলে আসলে মাঝে মধ্যে ছেড়ে দেয়। অন্যগুলোতে আমরা এমনটাই দেখে থাকি আর কি। হ্যাঁ, আর যে বিষয়টা আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে, ওরাইমো সাউন্ড অ্যাপ। ওরাইমো সাউন্ড অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু এর সাউন্ডকে বা আপনার পছন্দ অনুযায়ী টিউনিং করে নিতে পারবেন বা একটু কাস্টমাইজ করতে পারবেন, যে বিষয়টা অনেকের ক্ষেত্রে আশা করছি কাজে লেগে যাবে, কারণ এক একজনের টেস্ট এক রকম হয়ে থাকে। এনিওয়ে, আমরা সাউন্ড নিয়ে একটু পরে আলোচনা করছি। তো আমি বলছিলাম এটাতে 4 মাইক ENC রয়েছে। ENCটা কিন্তু অবশ্যই ANC-র মতো রেজাল্ট দেবে না, ENC আর ANC বিষয়টা আলাদা। তো ENCটা বিশেষ করে কাজে লাগবে যারা কিনা প্রচুর পরিমাণে কথা বলেন আসলে এই ধরনের TWS দিয়ে। তো TWS-এ ENC থাকলে পরে অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালো একটা সাউন্ড পাবে। ইভেন আপনি যখন কিনা নয়েজ এরিয়াতে থাকবেন, লাইক আপনি আউটডোরে রয়েছেন, খুব জনবহুল এলাকায় রয়েছেন, তখনও যদি আপনি এটা দিয়ে কথা বলেন অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালোভাবে শুনতে পারবেন। এবং আমরাও দেখছিলাম এটার রেজাল্ট আসলে বেশ ভালোই। একটু লাউডলি বলতে হয়, বাট অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালোভাবেই শুনতে পান আর কি। ও হ্যাঁ, অ্যাপের থ্রুতে কিন্তু আপনারা দেখতে পাবেন কোন বাডসে কত পার্সেন্ট চার্জ রয়েছে। তারপরে এখান থেকে আপনি গেম মোডেও যেতে পারবেন। গেম মোড নামে একটা মোড রয়েছে, যেখানে গেলে ল্যাটেন্সি কিছুটা কমে, একটু বুস্ট করে আর কি। তো ওইটাও আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এই যে ফার্মওয়্যার আপডেটের যে বিষয়টা সেটাও এখানে পাচ্ছেন। তো এর অ্যাপটা আশা করছি বেশ হেল্পফুল হবে। দেন ব্যাটারি ব্যাকআপ, কোম্পানি ক্লেম করছে প্রত্যেকটা বাডস থেকে আপনি 8 ঘন্টা মিউজিক প্লে টাইম পাবেন, এবং এটা তাদের ল্যাব টেস্ট রিপোর্ট। বাট এই টেস্টগুলো করা হয় আসলে মিনিমাম ভলিউমে, কিন্তু আমরা তো গান শুনি অনেক সময় ম্যাক্সিমামে বা অ্যাটলিস্ট মিডিয়াম ভলিউমে, রাইট? তো যদি কিনা আপনি 50 থেকে 60% বা এর একটু প্লাস দিয়ে গান শোনেন, সেই ক্ষেত্রে প্রায় 6-6.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা গুড এনাফ। আরও যদি বেশি ভলিউমে থাকেন, লাইক সেটা 90% হতে পারে, তখন ব্যাকআপ কিন্তু আরও কিছুটা কম পাবেন। এটা ইউজার টু ইউজার ভ্যারি করে, বাট এটার ব্যাকআপ ভালো, মানে এটা ভালোই বলা যায়। আর এর যে কেসটা রয়েছে, কেস থেকে আপনি আরও 28 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। তো সব মিলে কিন্তু ভালো ব্যাকআপ। কেসের মাঝে মূলত রয়েছে 500 mAh এর ব্যাটারি। তবে ভালো বিষয়, এটা কুইক চার্জ সাপোর্ট করে। মাত্র 10 মিনিট চার্জে 140 মিনিট মিউজিক প্লে টাইম পাবেন, যেটাও কিন্তু দারুণ একটা বিষয়। আর ছিল গেমের ব্যাপারটা না ভাই, গেমে হ্যাঁ ল্যাটেন্সি অবশ্যই আছে, কিছুটা কমে, বাট মানে ল্যাটেন্সি থাকবে, এটা কিছু করার নাই। অলরাইট, ফাইনালি সাউন্ড কোয়ালিটি। তো সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে ওরাইমো এখানে কিন্তু যে ড্রাইভারটা দিয়েছে তার সাইজ হলো 13 মিলিমিটার, বেশ বড়সড় ড্রাইভার। এবং শুরুতেই বলো ভাই, বেজ লাভারদের জন্য এটা একদম ধুমধামাকা। বেজ লাভার যারা রয়েছেন তাদেরকে টার্গেট করেই মূলত এটা তৈরি করা হয়েছে, এবং বেজের দিকেই মূলত মেইন ফোকাসটা দেওয়া হয়েছে। তো বেজ বেশি দিতে গিয়ে অনেক সময় দেখা যায় না লোয়ার ফ্রিকোয়েন্সি হারিয়ে যায়, এইটার ক্ষেত্রে আমরা ওই ধরনের প্রবলেম পাইনি। সাউন্ড সেপারেশন ভালো দেখছিলাম, ভোকালটাও আমরা ক্লিন পেয়েছি এবং ভোকালটা ক্লিয়ার ছিল। সাউন্ড স্টেজ বেশ ভালো, বেশ ওয়াইডার, এবং এই
এইটা ফুল ভলিউমে কিন্তু ডিস্টরশন দিচ্ছে না, এটাও একটা গুড সাইন। তবে হ্যাঁ, ট্রাভেল সেকশনটা অনেকের কাছে মনে হতে পারে কানে গিয়ে একটু হিট করছে, কিন্তু এই বিষয়টা আপনি কিন্তু আবার ওই অ্যাপ থেকে কাস্টমাইজ করে নিয়েও শুনতে পারবেন, সেক্ষেত্রে আরো বেটার আউটপুট পাওয়া সম্ভব। তবে এইটা কান থেকে খুলে ফেললে না মিউজিক অফ হয়ে যায় না, যে বিষয়টা রাখতে পারতো আর কি ওরাইমো। ভবিষ্যতে আশা করছি তাদের এই ফ্রি পডসে এই বিষয়গুলো ইনক্লুড করবে। আর যারা কিনা মুভি দেখেন বা প্রচুর মিউজিক শোনা হয় তাদের আশা করছি এটা ভালো লেগে যাবে, ভালো লাগার কথা আর কি। তবে আমরা এএনসিটা পাই নাই, এএনসি পেলে এটা তার প্রাইস পয়েন্ট অনুযায়ী একদম দুর্দান্ত হতো। এইটার কারেন্ট প্রাইস হলো 3005 টাকা, 3005 টাকা, হ্যাঁ, সাথে 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। তো জাস্ট এএনসিটা কোনোভাবে দিয়ে দিলে হয়ে গেছিল আর কি। হ্যাঁ, আবার এটাও ট্রু, এরকম প্রাইস পয়েন্টে এএনসি আছে, এরকম অনেক টিডাব্লিউএস পাওয়া যায় যেগুলোতে এএনসি ঠিকই কাজ করছে কিন্তু সাউন্ড কোয়ালিটি ততটা ভালো নয়, এটাও আপনারা জানেন। ও হ্যাঁ, আরেকটা বিষয় খেয়াল করছিলাম, নয়েজ আইসোলেশনের বিষয়টা যখন কিনা এই টিপসটা পড়ানো থাকে এই অবস্থায় কিন্তু বেশ ভালোভাবে কাজ করে এবং তখন আশেপাশের সাউন্ডগুলো কিন্তু কানে আসে না। আর যদি কিনা এটা খুলে নিয়ে ব্যবহার করেন তখন নয়েজ আইসোলেশনটা অবশ্যই এর মতো হচ্ছিল না, আবার বেসটা তখন আমাদের কাছে একটু কম মনে হয়েছে। খুব স্বাভাবিক, কানের সাথে একদম টাইটলি হয়তো লক হয় না, আবার অনেকের কানে এইভাবেও লক হতে পারে আর কি, তাদের ক্ষেত্রে হয়তো সাউন্ডের ভিন্নতা আপনারা ফিল করবেন। তো সব মিলে যা মনে হয়েছে 3005 টাকায় যদি কেউ বেস লাভার হয়ে থাকেন এবং দীর্ঘদিনের একটা ওয়ারেন্টি আসলে ক্লেম করতে চান বা ওয়ারেন্টি চান আর কি, আর সেই সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ চান এবং কথা বলার জন্য ভালো একটা টিডাব্লিউএস খুঁজে থাকেন, তাহলে এইটা একটা ভালো প্যাকেজ। আর যদি কিনা মনে হয় না আমার এএনসি লাগবে এবং 365 দিনের ওয়ারেন্টিও লাগবে, তাহলে নিশ্চয়ই ওরাইমোর এএনসি যুক্ত টিডাব্লিউএস গুলো আপনারা চয়েস করতে পারেন। তো এই শখের টিডাব্লিউএসটা যারা কিনবেন তারা অবশ্যই এটাকে যত্নও করবেন। যত্ন করার জন্য এটার কেসও কিন্তু পাওয়া যায়, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল সব টিডাব্লিউএস এর সাথে পাই না, সাধারণত অ্যাপলের এয়ারপডস এর সাথেই পাওয়া যায়, বাট আপনারা এর সাথেও পেয়ে যাবেন। বলছিলাম কম দামের মধ্যে দারুণ একটা লাড্ডু আছে, এই যে এই জিনিসটা ওরাইমো ফ্রিপডস লাইট, জিনিসটার দাম মাত্র 1400 টাকা। তো এই লাইটের সাথে অবশ্যই আপনারা কিন্তু 365 দিনের ওয়ারেন্টি পাচ্ছেন, আর বক্স কন্টেন্ট একদম অ্যাজ ইউজুয়াল সেমই আছে। হ্যাঁ, তো এই হচ্ছে টিডাব্লিউএস কেস। এইটার লুকটা কিছুটা ডিফারেন্ট, আগেটার মতো গোলাকার না, এটা একটু স্কোয়ার টাইপের, রাউন্ডেড টাইপের আর কি। হ্যাঁ, আর এটার ওভারঅল কেসটা বা ভিতরের বার্ডসগুলোও না হালকা সেমি ট্রান্সপারেন্ট টাইপের, ব্ল্যাক কালার, কিন্তু ভিতরে সবকিছু দেখা যায়, লাইক ব্যাটারি দেখা যায়, তারপর সার্কিট বোর্ড দেখা যায়, মাইক্রোফোন দেখা যায়, সবকিছুই মোটামুটি দেখা যায়। জিনিসটা ইন্টারেস্টিং, অনেকের কাছে ভালো লাগবে। আর একটা বিষয় ভালো লাগবে, এটাতেও টাইপ সি পোর্ট রয়েছে কেসে, আবার এটার ব্যাটারিটাও একটু বড় সড়ো। কেস থেকে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 33 আওয়ার্স। আর এই যে বার্ডসগুলো রয়েছে, এই বার্ডসগুলো থেকে আপনি মিউজিক প্লে টাইম লাইক যদি ওই 70% ভলিউমে শুনেন 5 ঘন্টার মতো করে ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা প্রায় আগেটার মতোই, আগেটার থেকে একটু কম ব্যাকআপ পেতে পারেন এটাতে। আর এইটার বার্ডসগুলো একটু বড় সড়ো, আর অবশ্যই এটাও ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করছে। এই বার্ডসগুলোতে কিন্তু শুধুমাত্র টিপসই ব্যবহার করা যায়, আগেরটার মতো আপনি চাইলে দুইভাবে ব্যবহার করতে পারবেন না, টিপস ব্যবহার করা যায়। আর এখানে ডুয়াল মাইক ইএনসি সিস্টেম ব্যবহার হয়েছে এতে, যাতে আপনি ভয়েস কলে একটা বেটার রেজাল্ট পান। ডেফিনেটলি আগেরটার সাথে কম্পেয়ার করতে গেলে এইটার ভয়েস কল রেজাল্ট সেম ছিল না, এটা কিছুটা পিছিয়ে থাকবে, তারপরেও মানে একটা মাইক্রোফোনের চাইতে অ্যাটলিস্ট বেটার রেজাল্ট দিচ্ছে। কানেক্টিভিটির জন্য এখানেও আমরা ব্লুটুথ 5.3 পেয়েছি, আগেটার মতো রেজাল্ট দিচ্ছিল এই টিডাব্লিউএসটাও। আবার অ্যাপের সাথেও কানেক্ট করা যাবে এবং সেখান থেকে চাইলেও মিউজিক আপনি কন্ট্রোল করতে পারবেন বা আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর হ্যাঁ, এই বার্ডসগুলোকেও কিন্তু টাচ করে প্লে পজ নেক্সট করা যাবে এবং দেখছিলাম এটা কানের সাথে বেশ ভালোভাবেই ফিট হয়, যদিও আগেটার তুলনায় এটা একটু বড় লাগছে আর কি আমার কানের সাথে। অলরাইট, ফাইনালি কথা বলা যাক এর সাউন্ড কোয়ালিটি নিয়ে এবং যে কারণে আপনি কিনবেন, এবং বলছিলাম 1400 টাকার মধ্যে এটা একটা দারুণ প্যাকেজ হতে যাচ্ছে। প্রথমে চিন্তা করুন, এটাতে আপনি 365 দিনের ওয়ারেন্টি পাচ্ছেন, এরপরে এর সাউন্ড কোয়ালিটিটা ব্যালেন্সের দিকে, মোটামুটি সব দিক থেকে একটা ব্যালেন্স সাউন্ড দেওয়া ট্রাই করে। বেস অবশ্যই কম না, আগেরটার সাথে কম্পেয়ার করতে গেলে কিছুটা কম, এবং দামেও তো ওইটার অর্ধেকের চাইতেও কিছুটা কম দাম এটা। হ্যাঁ, এরকম প্রাইস পয়েন্ট থেকে লাইক 1400 টাকার মধ্যে এটা ঠিকঠাক একটা রেজাল্ট দিতে পারছে। লাইক প্রত্যেকটা সাউন্ডের সেপারেশন কিন্তু বেশ ভালো দেখছি আমরা, তারপরে বেস ভোকাল সবকিছুই ঠিকঠাক আসছে। তবে এটার ট্রাভেল সেকশনটা মনে হলো কানে একটু হিট করে আর কি, আগেরটার তুলনায় একটু বেশি করছিল, এবং এটার ভলিউম লেভেলও মোটামুটি ভালোই হাই, যে কারণে 80%-এর উপরে যাওয়ার প্রয়োজন পড়ে না, বাট 80%-এর উপরে গেলে তখন কানে একটু হিট করে। এটা কিন্তু বাই ডিফল্ট সাউন্ডের কথা বলছি। হ্যাঁ, তবে আপনি যদি কিনা ওই যে কাস্টমাইজ করে নেন, আপনার পছন্দের টোনটা রাখেন, তখন কিন্তু দেখবেন যে টুইক করার পরে বেটার একটা আউটপুট দিচ্ছে। তখন ওই আপনি ট্রাভেল সেকশনটা একটু ডাউন করে রাখলে কিন্তু আরো বেটার আউটপুট পাবেন এর থেকে। এর বাইরে স্টেরিও ভালোভাবে কাজ করছে, সাউন্ড স্টেজও ভালো আছে, এবং মোটামুটি দাম অনুযায়ী এটা একটা ভালো সাউন্ড দিচ্ছে বলে আমার মনে হয়েছে। এইটা আসলে তাদেরকেই সাজেস্ট করা যায় যারা ব্যালেন্স টাইপের সাউন্ড পছন্দ করেন এবং সেখান থেকে হালকা একটু বেস লাভারও বলতে পারেন, বেসটার দিকেও প্রায়োরিটি থাকে, তারা এটাকে চয়েস করতে পারেন। আর মার্কেটে এই দামে আমরা একটা সময় দেখতাম যে রেডমির বাডস পাওয়া যেত বা আরো বেশ কিছু বাডস পাওয়া যেত, মানে ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করছি, তাদের সাথে বলতে গেলে কিন্তু বেশ কিছু জায়গায় এগিয়ে থাকবে এটা, কারণ ওগুলো একদম বেসিক লাগতো, এটা তার থেকে কিছুটা এগিয়ে আছে। লাইক
এই যে ফাস্ট চার্জিং সিস্টেমটা, ইএনসির ব্যাপারটা আছে, তারপরে ওভারঅল সাউন্ড কোয়ালিটি। সো এইটা রিকমেন্ড করার মতো এবং দাম অনুযায়ী এটা একদম ঠিকঠাক আছে। এটার দাম নিয়ে কোনো ধরনের কমপ্লেন করার সুযোগ নেই। আগেরটার ক্ষেত্রে যদি দাম আরেকটু কম হতো তাহলে সবার জন্য সুবিধা হতো, অথবা ওখানে যদি এএনসির মতো বিষয় দিয়ে আর অল্প কিছু দাম নিত তারা, তাহলেও সমস্যা ছিল না আর কি। তো আপনাদের কাছে এই দুইটা TWS থেকে কোনটা বেশি ভালো লেগেছে মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কিন্তু আমাদের নতুন কোনো ভিডিওতে।